প্রতিটি উদ্যোগে আসলে স্বাগত জানানো, তারা চেষ্টা করছেন। আমরা পৌর নাগরিক হিসেবে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আশা করি এই পানা পরিষ্কার এবং পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন যে অভিযানটা করেছেন, আমরা আশা করি সকলের সহযোগিতা নিয়ে এটি সার্বিকভাবে একটি ভালো নগরী গড়ে উঠবে। লেকটা এমন অকার্যকরভাবে পড়েছিল, বিশেষ করে এই যে পানা দিয়ে ভরে যাওয়ার কারণে মশার উপদ্রব এমন হয়েছে যে আমরা এলাকায় মশার জন্য কেউ বসবাস করতে পারি না। আমরা যদি এই লেকের পাশে কেউ বসে থাকি, আমরা মশার কামড়ে আমরা অতিষ্ঠ হয়ে যাই, সহ্য করতে পারি না। যাই হোক, আল্লাহর মেহেরবানি যা আমাদের এখন যিনি জেলা প্রশাসক স্যার উনি উদ্যোগ নিছেন এবং উনি যে উদ্যোগ নিয়ে আজকে কাজটা শুরু করছেন, কাজটা যদি সম্পন্ন হয়ে যায় আমি মনে করি এলাকাবাসী অনেক উপকৃত হবে এবং আমরা ওনাকে সারা জীবন মনে রাখবো আর কি। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমরা এলাকাবাসী অত্যন্ত খুশি যে বিরাট একটা লেক হচ্ছে। আমরা এই এলাকায় এবং আমাদের শহরে মধ্য দিয়ে যে লেকটা নদীটা চলে গেছে, এখন যদিও সেটা নদী কেটে মূল নদী অন্যদিকে গেছে, এটা এখন মরা নদীর মতো, কিন্তু এখানে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশা আকাঙ্ক্ষার আপাতত আমরা কিছুই দেখি না। লেকের পরিষ্কার পরিচ্ছন্ন নাই, কচুরি পানা দিয়ে ভরে যায়, সেখানে পরিষ্কার হয় না, অথচ সেখানে পানি দুর্গন্ধ। আমার এলাকায় ওই দিক দিয়ে পানা তুললে হাঁটে যেতে পারি না। আমি গত 12-9 তারিখে জয়েন করেছি, তো আমি প্রথম যখন এদিকে যাই তখন এই জিনিসটা দেখে আমার একটু লাগলো যে এটা শহরের মধ্যে এত মানে কচুরিপানা দিয়ে একেবারে ভর্তি একটা সুন্দর লেক, এটা দেখে আমার কাছে অবাক লাগলো। প্লাস এটা একটা সিম্বলিক, আমি বলবো যে কচুরিপানা পরিষ্কারের মধ্য দিয়ে আমরা যে গাইবান্ধায়, বিশেষ করে গাইবান্ধায় যে যত ধরনের জুলুম আছে, অত্যাচার আছে, দুর্নীতি আছে, সব আমরা দূর করার মানে এটা একটা স্টার্ট আর কি। কচুরিপানা দিয়ে স্টার্ট করলাম, একটা সিম্বলিক। পরবর্তীতে আমরা চেষ্টা করব যে গাইবান্ধা থেকে যত ধরনের অন্যায়, অবিচার, জুলুম, ঘুষ, দুর্নীতি সব আমরা দূর করব। আমরা যেহেতু শুরু করেছি, ইনশাল্লাহ আমরা আগে এটা পরিষ্কার করা শুরু করেছি। আমাদেরকে যে আমাদের ডিডিএলজি, সে হচ্ছে প্রশাসক আমাদের পৌরসভার, সে আমাদেরকে হেল্প করতেছে, আমাদের ইউনো সদস্য তারা হেল্প করতেছে। আমরা আপাতত প্রথমে এটা পরিষ্কার করব, তারপর আমাদের একটা ইনিশিয়াল কিছু প্ল্যান আছে, তারপর আপনাদের সবাইকে নিয়ে, আমাদের এসপি মহোদয় আছেন, তারপর আপনাদের সবাইকে নিয়ে এটা কীভাবে কী করা যায়, সবাইকে নিয়ে আমরা জনগণকে সম্পৃক্ত রেখে তারপর আমরা একটা প্ল্যান করব।